আজকের গল্প পরিত্যক্ত কুঁড়েঘর। ঘটনাটি 2004 সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কলমাকন্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখা বাড়ি ফিরছিলাম রাত আনুমানিক 10:30। মামার নোকিয়া ক্লাসিক 1100 সেটে টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়ি যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে যেতে হলে মাঠে ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোণায় ছিল একটা পরিত্যক্ত কুঁড়েঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত, যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠ শেষের দিকে আসছিলাম, আর সেইখানে রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানে গাছের আগায় একটি মোছের কাঠির জ্বালিয়ে কেউ যদি উপুড় করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে সেই রকমভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখো তো ওইটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায় তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটা ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এমন অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া হলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার কোলে। কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটা ততই দূরে চলে যাচ্ছে। মনে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না। যেতে যেতে আমার প্রায় কুঁড়েঘরের সামনেই এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভেতর গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলে উঠল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটেছে। আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় 15-20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিল। তো নানাকে দেখে যে মামার গায়ে গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানির সব কিছুই আমি খুলে বললাম। তারপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহে মামাকে দেখে এলাম। তিনি কেমন আছেন? চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর। আগে সবসময়ই হাসি খুশি থাকতো। আমার কাছে এই ঘটনাটা কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে কি আছে? এরকম নতুন নতুন আরও গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।